আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে কথা বলবো আমি রাইট ফ্রম ভার্ব নিয়ে। রাইট ফ্রম ভার্ব নিয়ে আজকে রুলস 2 নিয়ে কথা বলবো। তো প্রিয় শিক্ষার্থী, চলো দেখি আমরা আজকের আমাদের ক্লাসে রাইট ফ্রম ভার্বের রুলস 2 এ কি আছে দেখি। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত যদি কোনো সেন্টেন্সে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, গ্র্যাজুয়ালি, কন্টিনিউয়াসলি, র্যাপিডলি, ডে বাই ডে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এগুলো অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে যদি কোনো সেন্টেন্সে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, গ্র্যাজুয়ালি, কন্টিনিউয়াসলি, র্যাপিডলি, ডে বাই ডে থাকে, তাহলে সাধারণত ওই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। আসলে এগুলো হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এগুলো হচ্ছে কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করব। এখানে আমাদের দুইটা এক্সাম্পল আছে, চলো এক্সাম্পল ধরে আমরা খেয়াল করি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট যে এক্সাম্পল আছে, প্রিয় শিক্ষার্থী, দ্য রেট অব লিটারেসি ইনক্রিজ ডে বাই ডে। দ্য রেট অব লিটারেসি ইনক্রিজ ডে বাই ডে। এখানে দেখো যে ডে বাই ডে আছে, তাহলে কোন টেন্সে হবে? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এম ইজ আর, ভার্ব আইএনজি প্লাস আদার্স। এখন প্রশ্ন হচ্ছে এখানে সাহায্যকারী ভার্বটা কোনটা নেব? এম নেব নাকি ইজ নেব নাকি আর নেব? এখানে দেখো দ্য রেট অব লিটারেসি। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে যখন আমাদের একটা ওয়ার্ডের সাবজেক্ট হয়, অর্থাৎ হি, সি, দে, ইট, তখন খুব ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। কিন্তু দেখো এখানে হচ্ছে একাধিক সাবজেক্ট মিলে হচ্ছে একাধিক ওয়ার্ড মিলে একটা সাবজেক্ট তৈরি হচ্ছে, অর্থাৎ দি একটা ওয়ার্ড, রেট একটা ওয়ার্ড, অফ একটি ওয়ার্ড, লিটারেসি একটা ওয়ার্ড। তাহলে এখানে কয়টা ওয়ার্ড আছে? 4টা ওয়ার্ড মিলে একটা সাবজেক্ট হয়েছে। তাহলে এই সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল, দুইভাবে আমরা হচ্ছে এটাকে আইডেন্টিফাই করব। সবচেয়ে সহজ হচ্ছে দেখতে হবে অফ আছে কিনা। যদি অফ থাকে তাহলে অফের ঠিক আগের ওয়ার্ডটা দেখতে হবে। দেখো অফের আগের ওয়ার্ডটা হচ্ছে রেট। রেট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বটা আমরা সিঙ্গুলার নেব, অর্থাৎ ইজ নেব। ইজ নেব। দেখো যে দ্য রেট অফ লিটারেসি ইনক্রিজ ডে বাই ডে, তাহলে হবে কি ইজ ইনক্রিজিং। ইজ ইনক্রিজিং। অনেক শিক্ষার্থী যেটা ভুল করে থাকে যে ই দেওয়ার পরে ভার্ব আইএনজি করে। সাধারণত যে ভার্বগুলো শেষে ই থাকে, আইএনজি করার সময় ই উঠে গিয়ে ভার্বটা আইএনজি হয়। আমরা অ্যানাদার এক্সাম্পল খেয়াল করি। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা সেকেন্ড এক্সাম্পল দেখতে পাচ্ছি যে উই লার্ন ইংলিশ নাও। এখানে নাও আছে, কোন টেন্সের? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, এর পরে আর হয়, তাহলে উই আর লার্নিং ইংলিশ নাও। উই আর লার্নিং ইংলিশ নাও। তাহলে আমরা কি শিখলাম? আজকের সেন্টেন্সে শিখলাম আমরা রাইট ফ্রম ভার্বে যে রুলস 2 ছিল, যে এই অ্যাডভার্বগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। প্রিয় শিক্ষার্থী, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো।